এই পিছনে ভবনটা হয়ে গেলে এখানে 200 ছাত্র লেখাপড়া করার সুযোগ পাবে, নিচেই নামাজ পড়বে, উপরে লেখাপড়া করবে। আসসালামু আলাইকুম। আমাদের পিছনে একটা মসজিদ আছে, তার উপরে মাদ্রাসা আছে, আমাদের মডেল মাদ্রাসা। আগে আমাদের টাকা ছিল, সেই টাকা এখন আর নেই, সেইটা কাজ বন্ধ হয়ে গেছে। না টাকা পাঠালি আবার কাজ শুরু। শ্যামলাগাছি মাদ্রাসা প্রায় 65 থেকে 70 জন ছাত্র এবং শিক্ষক মিলিয়ে সবাই রয়েছেন, কিন্তু সেটা আমাদের অস্থায়ী জায়গা, সেজন্য আমাদের তো স্থায়ী জায়গা প্রয়োজন। এই জন্য আমাদের পিছনে মসজিদ হবে, মাদ্রাসা হবে। আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন যাতে আমাদের এই কাজটা আবার শুরু হয়। নিচেই মসজিদ, উপরে মাদ্রাসা। আচ্ছা, 4 তলা ফাউন্ডেশন আমরা কাজ শুরু করেছি। আমাদের এতিমখানার 60 জন ছাত্র আছে, এতিম অসহায় পথ শিশু। তাদের লেখাপড়া, তাদের স্থায়ী আবাসনের জন্য এই ভবন তৈরি করছি। নিচেই মসজিদ, উপরে মাদ্রাসা। আমরা যে মাদ্রাসাতে এখন তাদের লেখাপড়া করাচ্ছি, এটা হলো জায়গা আমাদের না, অস্থায়ী জায়গা। এখানে যে মাদ্রাসা এবং নিচেই মসজিদ তৈরি করছি, এই জায়গা আমাদের নিজেদের জায়গা। এই জমি একজন মহৎ পরিবার দান করেছে আমাদের। দানের জমিতে আমরা কাজ শুরু করেছি 4 তলা ফাউন্ডেশনের ভবন। নিচেই মসজিদ, এতিমখানা মাদ্রাসাতে মসজিদ হলে তাদের সুবিধা হয়। প্রতি শুক্রবারে যে জুম্মার নামাজ আদায় করতে যেতে হয়, রাস্তা পারাপার হয়ে যেতে হয় বা দূরে যেতে হয়। তো এই যে 60-70 জন ছাত্র শিক্ষক সহ 70 জন পরিবার, এই দূরে যেতে গেলে মাদ্রাসা বন্ধ করে যেতে হয়। তো আমার স্বপ্ন ছিল যে মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য এতিমখানায় একটি মসজিদ থাকবে, নিচেই মসজিদ, উপরে মাদ্রাসা। তো আমাদের দানের টাকায় আমরা চলি। আমাদের মাদ্রাসা, এতিমখানা, আমাদের সেবা কার্যক্রম সম্পূর্ণ ফ্রি। এখানে শিক্ষকদের বেতন, রাঁধুনির বেতন, জ্বালানি খরচ, বিদ্যুৎ বিল, সকল খরচ বহন করি আমরা আমাদের অনুদানের টাকায়। কিছু প্রিয় মানুষ আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তো সেই অর্থ দিয়েই আমরা এই পর্যন্ত কাজ করেছি। দেখছেন ছাদের সেন্টারিং প্রায় শেষ। এখন টাকার অভাবে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, যে কারণে আপাতত কাজ আর আগাচ্ছে না। যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকে বলবো আসুন। এই যে দেখছেন এরকম ছোট ছোট শিশু, 60 জন শিশু আছে আমাদের মাদ্রাসাতে। শ্যামলাগাছি আমরা যে মাদ্রাসা বর্তমান চালাচ্ছি, তো শ্যামলাগাছি মাদ্রাসা হলো আমাদের অস্থায়ী জায়গা। যেহেতু জায়গা সম্পদ আমাদের না, বাচ্চাদের না, এই বাচ্চাদের স্থায়ী লেখাপড়া করানোর জন্য, তাদের নিজের প্রতিষ্ঠানের জন্য এই জমি দান করেছেন ইসমাইল মুন্সি, মরহুম ইসমাইল মুন্সি, ওনার পরিবারকে ধন্যবাদ জানাই যে এত টাকার সম্পদ, এখানে প্রায় অনেক টাকার জমি আমাদেরকে দান করেছে। এখন আমরা অজুখানা এখনও কমপ্লিট করতে পারিনি, চাল ছাইতে পারিনি। অজুখানার এখন আমাদের এখনই প্রয়োজন। সামনে রমজান মাস আসছে, রমজানের আগে যদি আমরা ছাদ দিতে পারি, তাহলে আমরা খুব শীঘ্রই বাচ্চাদের এখানে লেখাপড়া শুরু করতে পারবো। এই জন্য বলবো যে আপনারা যারা আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, ইতিমধ্যে আমরা পাশে আরেকটি মাদ্রাসা করেছি, সেই মাদ্রাসাও চলমান। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইসলাম শিক্ষা প্রসারের লক্ষ্যে আমরা এতিম অসহায়দের শিক্ষাদানে আমরা আরও প্রতিষ্ঠান তৈরি করব। সেজন্য দরকার অর্থ। পিছনে দেখছেন 4 তলা ভবন তৈরি হচ্ছে। ইতিমধ্যে যদি অর্থ সংগ্রহ হয়, তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যে ছাদ ঢালাই দিতে পারবো। তার জন্য দরকার সিমেন্ট, রড, বালু, লগত অর্থ, মিস্ত্রি খরচ, অজুখানা মেরামত তৈরি, তার জন্য দরকার টাকা। তো এই বাচ্চাদের মুখের দিক তাকিয়ে তাদের ভবিষ্যৎ। ইতিমধ্যে আমাদের এই বছর 2 জন ছাত্র কোরআনের হাফেজ হয়েছে। আমরা অর্থ অভাবে একটি ছোট্ট অনুষ্ঠান করতে পারছি না। অনুষ্ঠান করতে যেটাই করব সেটা টাকা লাগবে। এই পরিবারের পিছনে প্রতি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে। এই টাকা সব অনুদানের টাকা, আপনাদের পাঠানো টাকা। তাই বলবো, অর্থ কেউ নিয়ে আসেনি, এখানে কেউ নিয়ে যাবে না। এই পৃথিবীর সম্পদ পৃথিবীতে রেখে যেতে হবে। আসুন এতিম অসহায়দের পাশে দাঁড়ায়। এই সেই সুমন কই, আমার সুমন কই?
এই সুমন, এখন সুমনকে সবাই চেনে। এই সুমন 8 মাস তারা কেউ নিতে আসে না। দাদা ছিল, দাদা মারা গেছে, এখন সুমনের আর দেখার কেউ নাই। সুমন এখন কোরআন মুখস্থ পড়ে। প্রত্যেক ছাত্র, এই যে আমাদের বিল্লালকে মুসলমানি দেওয়া হয়েছে, আমরা আমাদের প্রতিষ্ঠানে দিয়েছি। একজন মানবিক মানুষ ঢাকা থেকে এসে তার খতনার ব্যবস্থা করেছেন, ছাগল জবাই করা হয়েছিল। এই বিল্লালের পরিবারের সন্ধান পাওয়া যায়নি। এমন বিল্লাল এখনও আমাদের মাদ্রাসাতে রয়েছে। এখানে ছোট ছোট বাচ্চারা এখনও তারা দিনের বেলায় যদি ঘুমায়, অনেকে বিছানায় ফিরে বিছানায় পিশাব করে, কিন্তু কোরআন মুখস্থ পড়ে। তো এটাই হলো সমাজের একটি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গেলে এই শিশুগুলো কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরতো। মা চলে গেছে, বাবা আরেক জায়গায় বিয়ে করছে, বাবা চলে গেছে। এখানে এক একটা শিশুর এক একটা ইতিহাস। তাই আসুন তাদের জীবনমান উন্নয়নে আমরা সকলে এগিয়ে আসি। এই পিছনে ভবনটা হয়ে গেলে এখানে 200 ছাত্র লেখাপড়া করার সুযোগ পাবে। নিচেই নামাজ পড়বে, উপরে লেখাপড়া করবে। এটা ছাদ দিয়ে যদি আমরা উপরে আরেকটি ছাদ দিতে পারি, তাহলে আমাদের এই যে 60-70 জন ছাত্র, এখানে কোরআন শরীফ যারা আমাদের মাদ্রাসায় এখন 30-35 জন কোরআনের ছাত্র, তাদেরকে আমরা এই জায়গায় এখন আলাদা ভাগ করে ফেলবো। কারণ জুনিয়র সিনিয়র ছাত্র এক জায়গায় লেখাপড়া ভালো হবে না। লেখাপড়ার মান যদি ভালো করতে হয়, তাহলে যারা কোরআন ধরেছে, যারা কোরআনের ছাত্র, তাদেরকে আলাদা করে সেই ধরনের মানে ভালো মানের শিক্ষকও প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নে সব কিছুই উন্নয়ন করতে হবে। আমাদের যেমন এখন শিক্ষকের ঘাটতি রয়েছে, আমাদের শিক্ষক প্রয়োজন 6 থেকে 7 জন, আমাদের শিক্ষক আছে 4 থেকে 5 জন। এই যে গ্যাপটা, আমাদের শিক্ষক যারা রয়েছে, তাদের শিক্ষক মহোদয়, তাদেরও চাপ হয়ে যাচ্ছে। তারা যে ফ্রিভাবে লেখাপড়া শিখাবে বাচ্চাদের, তাদের মানে অধিক সময় ব্যয় করতে হচ্ছে। ঘুম ঠিক মতো সময় মেনটেন করতে হলে আমাদের দরকার হচ্ছে বাচ্চাদের লেখাপড়া মান উন্নয়ন করতে হলে শিক্ষক প্রয়োজন, সেই সাথে অর্থের প্রয়োজন, অবকাঠামো উন্নয়নের বিকল্প নাই। তাই আমি বলবো তাদের স্থায়ী ঠিকানা, তাদের আর কেউ বলবে না কখনো যে এই জায়গা তোমাদের না, তোমরা চলে যাও। আমরা যেখানে অস্থায়ী মাদ্রাসা চালাচ্ছি, যেটা শুরু করেছিলাম, এই জায়গা আমাদের না। অনেকেই জানেন, যে কোনো কারণে, তারপরে ওটা হাইওয়ে রোড সংলগ্ন, যদি সিএনবি জায়গা নিয়ে নেয়, তাহলে মাদ্রাসার জায়গায় থাকবে না। এমনিতেই মাদ্রাসার মাঠ নাই, তারপরে সেটা আমাদের অস্থায়ী। স্থায়ী জায়গা তো তাদের জন্য অন্তত একটা স্থায়ী জায়গা আমরা পেয়েছি। সারা জীবন তারা এখানে আগামীতে অসহায় এতিম, পথশিশু, সুবিধাবঞ্চিত সকল বয়সের মানুষের জন্য উন্মুক্ত ফ্রি সেবা প্রতিষ্ঠান। এখানে সকল বয়সীর মানুষ, এখানে আমরা রাখছি। এই যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এখানে সুন্দর করে একটি টিন শেড দিব, সেখানে বয়স্কদের জন্য কোরআন শিক্ষা থাকবে। এখানে থাকবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে থাকবে ড্রাইভিং, এখানে থাকবে কম্পিউটার, বিজ্ঞান প্রযুক্তি, এখানে থাকবে কোরআনের সর্বোচ্চ শিক্ষা। আমরা এই শিশুদেরকে শুধু লেখাপড়া শিখিয়ে রাস্তায় ছেড়ে দিব না বা চলে যেতে বলবো না। তারা লেখাপড়া শিখে এই প্রতিষ্ঠানের দায়িত্বে আসবে, এবং যারা চলে যাবে তাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের কর্মসংস্থান করে দেব। যে ছাত্র ভালো লেখাপড়া করে চাকরি করতে পারবে, তাদেরকে আমরা চাকরির সহায়তা করব। যে ছাত্র ভালো গাড়ি চালাইতে পারবে, ড্রাইভিং প্রশিক্ষণের ভালো করবে, তাকে ছোট একটি গাড়ি কিনে দেব। প্রতিষ্ঠানের টাকার তখন অভাব থাকবে না। এখন টাকাও নাই, টাকার অভাবও নাই। কাজ কিন্তু চলছে। খালি হাতে শুরু করেছিলাম 3 জন ছাত্র দিয়ে, আর এখন 2টি মাদ্রাসা আমাদের চলমান। 2টি মাদ্রাসায় 100 জন ছাত্রছাত্রী, 2টি প্রতিষ্ঠান কিন্তু চলমান। আমরা গাইবান্ধা জেলায় 28 শতক জমি আমাদেরকে এক মানবিক পরিবার দান করেছেন। যদি অর্থ সঞ্চয় হয়, অর্থ ম্যানেজ হয়, আমরা সেখানে মাদ্রাসা মসজিদ তৈরি করব। তাই আসুন আমাদের এই স্থায়ী ঠিকানাটা আপনারা সকলে মিলে এই বাচ্চাদের পাশে দাঁড়ান। দ্রুত আমরা আগামী 1 মাসের মধ্যে ছাদ ঢালাই দিয়ে, ছাদ গাঁথুনি করে, মানে ওয়াল গাঁথুনি করে আমরা সেখানে আমার বাচ্চাদের নিয়ে তাদের লেখাপড়ার সুযোগ করতে পারবো। আমাদের পিছনে যদি একটু ঘুরে দেখায়, আমাদের ইট আনা আছে, এখন দরকার সিমেন্ট, লগত অর্থ।
আমাদের দরকার বালু, এখানে যে মিস্ত্রি খরচ, সব মিলিয়ে আমাদের এখন যে ঘাটতি আছে, এই ঘাটতির জন্য আমরা কাজ আর আগতি পাচ্ছি না। আপনারা দেখছেন ছাদে সেন্টারিং হয়েছে, এখন ছাদ ঢালাই দিতে হলে নগদ অর্থ প্রয়োজন। তা আমি বলবো যাদের অর্থ আছে, যাদের সামর্থ্য আছে, তাদের এগিয়ে আসতে হবে, মানুষের কল্যাণে এগিয়ে আসুন, মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির লাভে কাজ করুন, দেখবেন আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে।